হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো একটা এক্সাইটিং নিউজ, একটা উত্তেজনামূলক খবর বলতে পারেন। কাল রাতেই আমি খবরটা শুনেছি এবং তখন থেকে আমি সত্যিই এক্সাইটেড যে এরকম কিছু হতে চলেছে। সত্যিই তো আমি জানতাম না, আমি কেন, কেউই জানতো না, কিন্তু এখন সে খবরটা জেনে খুবই কাল থেকে এক্সাইটেড লাগছে। আপনাদেরকে সেই নিউজটা শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে এবং বলতে পারি এটা যে আপনারা এই ভিডিওটা দেখার পর, পুরোটা জানার পর, বোঝার পর আপনারাও এক্সাইটেড হয়ে যাবেন, অনেক অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন। ঠিক আছে, দেখুন ব্যাপারটা বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো প্রথমেই বলতে চাই যে একটা নিউজ পোর্টালে আমাদের এই নিউজটা পাবলিশ হয়েছে। এখন নিউজ পোর্টালটা কার এবং কি নিউজ, কোন চ্যানেলে কে পাবলিশ করেছে পুরোটা বলবো। প্রথমে বলতে চাই যে এই যে নিউজের লিঙ্কটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, কারণ ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। ওই ডেসক্রিপশন চ্যানেলের লিঙ্কে জয়েন হলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপে। তো সেই টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো ভিডিওটা পাবলিশ করার পর। এখন আসে যে এই নিউজটা কোথা থেকে এলো। তো এই নিউজটা যে ওয়েবসাইটে পাবলিশ হয়েছে সেই ওয়েবসাইটের নামটা আগে শুনে নিন, oimedia.news। তো বলতে পারেন omedia.news। তো omedia.news এই যে চ্যানেলটা, এই নিউজ যে ওয়েবসাইটটা, এটা কোথা থেকে এলো, এটা কোথা, যেহেতু আমাদের, কারণ লোগোটা যখন আমি দেখলাম, ওয়েবসাইটের লোগোটা দেখলাম, তখন ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এটা তো আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের লোগো, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা, ওয়েবসাইটটা আমাদেরই। তারপর আমি একদম শেষে চলে গেলাম, গিয়ে দেখলাম যে কোন কোম্পানির কপিরাইট নেওয়া আছে। তো দেখলাম লেখাই আছে কপিরাইট অল রাইট রিজার্ভড মিডিয়া অন প্যাসিভ। তো তখনই বুঝতে পারলাম যে এই যে নিউজের ব্যাপারটা বলা হচ্ছে, ওই ওয়েবসাইটের ব্যাপারটা যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়েবসাইট, আমাদের কোম্পানির ওয়েবসাইট। তো এই যে নিউজ পোর্টালটা বলতে পারেন সেটা আমাদের মিডিয়া নিউজ পোর্টাল। ওকে, এখন সেখানে একটা নিউজ পাবলিশ করা হয়েছে, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা কি, যে অন প্যাসিভ লঞ্চেস আ ভয়েস ইন্টারেক্টিভ বট আর্লি নেক্সট মান্থ। তো অন প্যাসিভ সামনে মাসের আর্লি নেক্সট মান্থ, কিন্তু নেক্সট মান্থ বলেনি, আর্লি নেক্সট মান্থ মানে ধরতে পারেন যে 15 তারিখের আগে, এটাকে আর্লি বলে, কারণ 15 তারিখের পরে সেকেন্ড হাফ হয়ে যাচ্ছে, তো তাই ফার্স্ট হাফকে বলা হয় আর্লি মান্থ। তো বা 10 তারিখের মধ্যে বা 12 বা 15ই ধরে নিন, তো তাকে আর্লি নেক্সট মান্থ বলা হয়, আর্লি মান্থ বলা হয়। তো সেই মান্থের শুরুতে কি হচ্ছে, নেক্সট মান্থের শুরুতে অন প্যাসিভ একটা ভয়েস ইন্টারেক্টিভ বট লঞ্চ করছে, বট। তো এই ব্যাপারটা কি অনেকেই হয়তো বুঝতে পারছে না, আমি বলে দিচ্ছি। তো অন প্যাসিভ যে বটটা লঞ্চ করছে নেক্সট মাসে, এটা একটা দারুণ এনথুজিয়াজম এবং মার্কেটে সেন্সেশন তৈরি করেছে, যেটা মার্কেটের কোম্পানি এবং আদার্স যে কাস্টমার এক্সপিরিয়েন্সকে অনেক বেশি ইমপ্রুভ করবে। তো অনেকেই বলে যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করলে, সত্যি আমিও দেখেছি যে ইংলিশ যদি আমি বলে যাই এখন এবং তারপর সেটাকে বাংলা বলি, একটু বোরিং লাগতে পারে আপনাদের কাছে। তো আমি কি করেছি, ওই জন্য এই নিউজটা ভালো করে পড়ে নিয়েছি, ভালো করে, ঠিক আছে, পড়ে নিয়ে ব্যাপারটা বুঝে আপনাদেরকে সম্পূর্ণটা বাংলায় বলে দিচ্ছি, যাতে আপনাদের অসুবিধা না হয়। এবার আপনারা যারা নিজস্ব পড়তে চান, আমি তো বললাম টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তারা গিয়ে সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করে নেবেন, গুগল থেকে করে আপনারা এটা পড়ে নেবেন যদি পড়তে চান নিজস্বভাবে। তো কি বলা হচ্ছে, চলুন শুরু করা যাক। তো একটা বট লঞ্চ করা হচ্ছে, ঠিক আছে, বট লঞ্চ করা হচ্ছে এবং সেই বটটা কি করবে, যেমন ধরুন আপনাদের বাংলা একদম ক্লিয়ারলি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে রোবট টাইপ বা যেমন রোবট হয়, ঠিক আছে, কথা বলতে পারে বা দেয়, তো সেরকমই ধরুন বট বলা হয়, যারা শুধু ভয়েস ইন্টারেক্টিভ করে, আপনি কিছু বললে সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে কথার মাধ্যমে। চ্যাটবট আর ভয়েস বটের মধ্যে পার্থক্য কি, চ্যাটবটের পার্থক্য যে তার সাথে আপনি চ্যাট করলেন, ঠিক আছে, আপনি চ্যাটে মেসেজ করলেন, জিজ্ঞাসা করলেন, সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, এটা কি, ওটা কি, সেটা কি, আপনি যা জিজ্ঞেস করবেন সে উত্তর দেবে। এবং ভয়েস বট কি, আপনি ভয়েসে কথা বলছেন, জিজ্ঞেস করবে। এবার ধরুন ভয়েস বটটা কিভাবে কাজ করবে, দেখুন ব্যাপারটা বলছি, যে ভয়েস বটটা এইভাবে কাজ করবে, ধরুন যে কোনো কোম্পানিতে বা যে কোনো ব্যাংকে, যে কোনো স্কুলে, যে কোনো ইনস্টিটিউশন বলতে পারেন, সেখানে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে রিসেপশন, এবং সেই রিসেপশনের একটা হোটেলে রিসেপশনে একজন মানুষ থাকে যার নাম, যাকে বলা হয়, যার সামনে লেখা থাকে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি। তো তাকে গিয়ে আপনি প্রথম কোশ্চেন করেন, এটা কি, ওটা কি, সেটা কি জানার চেষ্টা করেন। তো সেই জায়গায়
জায়গায় এই বটটা রাখা হবে বা সেই জায়গাটাকে এই বটটা রিপ্লেস করবে এবং সেখানে যে মানুষটা কাজ করছিল সে একটু আপগ্রেড পজিশনে চলে যাবে। তো সে কি কাজ করবে, ধরুন আমি একটা ব্যাংকের উদাহরণ দিয়ে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এমন কেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা ব্যাপারটার গুরুত্বটা বোঝেন। আমি যদি এখন বাংলায় ইংলিশে বলে দিয়ে চলে যাই ট্রান্সলেট করে, আপনারা মানেই বুঝতে পারবেন না এবং অনেকেই আছে যারা বুঝতেই পারবেন না এই জিনিসটা কি, কিসের বট, কি হচ্ছে, কি হবে, কেন, কি মানে এরম ব্যাপার। তো তার থেকে বেটার আমি ওই জন্য এরমভাবে বুঝিয়ে দিচ্ছি। তো ধরুন সেখানে একটা মেশিন রাখা আছে, একটা যেমন ব্যাংকে আশা করি সবাই গেছেন এবং সেই ব্যাংকে একজন মানুষ থাকে যেখানে লেখা থাকে মে আই হেল্প ইউ, এবং সেখানে একটা মহিলা বা একদম বসে থাকে এবং তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে দাদা আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, কি করতে হবে, দাদা আমি সেভিং অ্যাকাউন্ট খুলবো, কি করতে হবে, দাদা আমার এটিএম কার্ড হারিয়ে গেছে, দাদা নতুন এটিএম কার্ড চাই, দাদা নতুন পাসবুক তৈরি করব, এই যে প্রশ্নগুলো করেন এবং সেখানে গেলে তারা উত্তর দিয়ে দেয় এখানে যান, এই করুন, ওই ফর্মটা তুলুন। হ্যাঁ, একদমই তাই। তো এই যে ব্যাপারটা হয় এটা একটা বটের মাধ্যমে। বট বলতে মে আই হেল্প ইউ হয়তো লেখা থাকবে, সেখানে একটা রোবট থাকতে পারে যেটা আগে দেখা হচ্ছে, বা একটা ছোট মেশিন মতো এমন সিস্টেম, একটা অত্যাধুনিক টেকনোলজিক্যাল মেশিন রাখা থাকবে এবং সেখানে গিয়ে আপনার সে জিজ্ঞাসা করলে আপনি বললেন যে কী ব্যাপার, সে তো জিজ্ঞেস করলো হাউ ক্যান আই হেল্প ইউ, তো আপনি তাকে বাংলা, হিন্দি সমস্ত ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকবে এবং আপনি কি সেখানে নর্মালি বলবেন যে আমি একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে চাই এই ব্যাংকে, কি করতে হবে আমাকে। তো সে বলে দেবে আপনি এখান থেকে একটা ফর্ম নিন, এত নম্বর ফর্ম তুলুন এই কাউন্টার থেকে, যে কাউন্টার নম্বর 1-এ যান, একটা এই এত ফর্ম তুলুন সেভিং অ্যাকাউন্টে, তার সাথে আধার কার্ড, তার সাথে প্যান কার্ড, তার সাথে 2 কপি ছবি দিয়ে ফর্মটা ফিল আপ করে চলে আসুন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং এত নম্বর কাউন্টারে গিয়ে জমা দিয়ে দেবেন। তো আপনি একবারে সমস্ত ইনফরমেশন পেয়ে গেলেন, বুঝতে পারলেন। বা বললেন ধরুন আমি এখানে পাসবুক ইস্যু করতে চাই, আমার পাসবুক নেই, আমি কোথা থেকে পাবো, বলে দেবে কাউন্টার নম্বর এততে যান, সেখানে গিয়ে আপনার এটা দেখান, আপনি পাসবুক পেয়ে যাবেন। আমি এটিএম কার্ড হারিয়ে ফেলেছি, কি করতে হবে, তো এই কাউন্টারে যান, এখানে গিয়ে আপনি এটা বলুন, এটা হয়ে যাবে। তো এই যে একটা মানুষ কত তাড়াতাড়ি সার্ভ করতে পারবে, তাকে স্যালারি দিতে হবে না, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার ইনভেস্ট করে আপনি কন্টিনিউ সেটাকে ইউজ করতে পারেন, সেটাকে চার্জ অবস্থায় মানে ইউজ করবেন, মানে চার্জ দিচ্ছেন, কন্টিনিউ চার্জ হচ্ছে, বা রাতে চার্জ দিচ্ছেন, সকালে ইউজ করছেন, এইভাবে তার এনার্জির কোনো শেষ নেই। একটা মানুষের রেস্ট দিতে হবে, টিফিন দিতে হবে, টাইম যাবে, এখানে কিন্তু কোনো রেস্ট নেই এবং মানুষের ইন্টারেক্টিভ বেশি হবে, টেকনিক্যাল সাইডটা আপগ্রেড হবে, টেকনোলজিকে উন্নত হবে, বুঝতে পেরেছেন, মানুষের সাথে কাস্টমারের সাথে কোম্পানির রিলেশন বিহেভ হবে। এটা শুধু ব্যাংকের বললাম, এটা এবার ইমাজিন করে নিন হোটেলে, অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে, অন্য কোনো জায়গায়, যে কোনো জায়গায় এটাকে ইউজ করা যেতে পারে এবং যেখানে মানুষের কোনো জিজ্ঞাসা আছে, অনেক কিছু জানতে চাই, একটা মানুষকে রাখা হয়েছে শুধু তার সার্ভ দেওয়ার জন্য, সেই সবের সার্ভিস দেওয়ার জন্য, সেখানে এই প্রোডাক্টটা আরামসে ইউজ করা যায়। তো বুঝতে পারছেন এটা একটা বিজনেসের তো মানে একটা সাইট। যারা ভাবছিলেন যে শুধু ও কানেক্ট নিয়ে পড়ে আছে এবং ও কানেক্ট কোম্পানি লঞ্চ করতে পারছে না, তাদের মানে বলবো আর এসব ভাববেন না, আপনার দিমাগ লাগাবেনই না এইসব জায়গায়। আপনারা শুধু দেখুন কি হয়, কোম্পানিকে সময় দিচ্ছেন যখন, তাহলে কোম্পানি আপনাকে বারবার বলে আসছে যে আপনার ভবিষ্যতের জন্য আপনার থেকে বেশি আমরা কাজ করছি, অন প্যাসিভ কাজ করছে। তো সেটার ফল আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব শীঘ্রই হাতে নাতে পাবেন। টাকার কথা বললে আপনারা জানেন 2 সপ্তাহ সময় নিয়েছে মার্চেন্ট এবং তার মধ্যে 1 সপ্তাহ অলরেডি গন। তো আজকে স্যাটারডে হয়ে গেছে, তো নেক্সট উইকের মধ্যে আশা করা যায় সুখবর পাওয়া যাবে। আশা করা যায় সুখবর পাওয়া যাবে, কথার গুরুত্বটা বুঝবেন। আশা করা যায় মানে গুড নিউজ আসবে, শব্দ চয়নটা লক্ষ্য করুন যে আমি কিন্তু বলিনি আসবে, আমি বলেছি আশা করা যায়, কারণ সেরকমই কথা আছে এবং যদি আসে তাহলে তো কাউন্টডাউন শুরু। এমনিতেই অনেক ধামাল বা অনেক কিছু হবে, সেটা আমি শুনতে পাচ্ছি, কানে আসছে, অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে, সেই সমস্ত কিছু হবে। এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি, হতে পারে সেমিনার বা বড় কোনো প্রোগ্রাম করে এইসব জিনিস লঞ্চ হলো এবং মার্কেটে একটা সেন্সেশন করলো। এটা কোম্পানির বিজনেসে আর একটা দিক খুলে দেবে। যদি কেউ এই বটটাই কেনে, এই বটটা যদি সেভাবে ভাইরাল হয়ে যায় তো অনেক কোম্পানি কিনবে, সেখান থেকে আমাদের সফটওয়্যার প্রোডাক্ট আসবে। এমনও হতে পারে কেউ সফটওয়্যার প্রোডাক্ট কিনলো, কানেক্ট ইউজ করছে, সেখান থেকে বট কিনলো, রোবট কিনলো, বোঝা গেল। তো বিজনেসটা পুরো ছড়াচ্ছে, দাঁড়ান জালটা বিছাতে দিন, তারপর দেখবেন অন প্যাসিভ কোথায় যায়। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ না হয় নাই বললাম বেশি কথা, অন্যদিন আরও অন্য কিছু নিয়ে আসবো, আলোচনা নিয়ে আসবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আপডেট শুনে অনেক খুশি হয়েছেন যে কোম্পানি কীভাবে গ্রোথ করছে এবং তার বিজনেসটাকে কীভাবে আরও বড় করছে। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করুন, সমস্ত গ্রুপে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।